আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত আরবি কাফেলায়, পাওয়ার্ড বাই CSRM। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি এমন একটি স্থানে, যেই স্থানে আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে পছন্দনীয় জায়গা অবস্থিত, অর্থাৎ বাইতুল্লাহ। বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ইতিহাস রয়েছে। আমরা এই সকল বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা শেখ সাদিকুর রহমান আল আজহারের কাছ থেকে। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই আপনাদেরকে বাইতুল্লাহর জিয়ারাতে নিয়ে যাচ্ছি। চলুন দেখে আসি। এতক্ষণ মোহতারাম বাইতুল্লাহর জিয়ারত করলাম, বাইতুল্লাহর চতুর্পাশ ঘুরে দেখলাম। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, এই বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস যদি আমাদের সামনে তুলে ধরেন এবং এই বাইতুল্লাহকে কতবার সংস্কার করা হয়েছে সে বিষয়টিও যদি আলোকপাত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতম ঘর, মহান রবের ঘর, কাবা আল মুকাররমা, বাইতুল্লাহিল হারাম, এই পবিত্র জায়গাটি নির্মাণ হয়েছে, সংস্কার হয়েছে প্রায় 12 বার। এবং আল্লাহ তাআলা শুরু করলেন প্রথমে ফেরেশতাদেরকে দিয়ে। এরপর হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি এই কাবাকে বিনির্মাণ করলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পর আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হযরতে শীশ বিন আদম আলাইহিস সালাম তিনিও কাবাকে নির্মাণ করলেন। এরপর হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় প্লাবনের কারণে যখন কাবা ডুবে গেল, সেই সময়ে কাবা ডুবে যাওয়ার পর কাবা মাটির ভিতরে ডুবে গিয়ে অক্ষত অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়ে কাবাকে পুনর্নির্মাণ করবেন। আল্লাহর এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যে রব্বুল আলামিন তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে 86 বছর বয়সে সন্তান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমার ঘরের সামনে তুমি রেখে চলে আসো। আজ যে প্রান্ত জুড়ে হাজার নয় লক্ষ লক্ষ মুসলিম নরনারী, আবাল বৃদ্ধ বনিতা আল্লাহর দ্বীনের জন্য, নামাজ পড়ার জন্য এখানে আসে, এই প্রান্ত ছিল দুদু মরুভূমিতে ঘেরা। চতুর্দিকে পাহাড়, মরুভূমি বেষ্টিত এই জায়গাতে কেউ ছিল না, জনমানবহীন এই প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দেওয়ার লক্ষ্যে
সন্তানকে রেখে যখন চলে যাবেন, হযরতে হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, স্বামী, আমি কি তোমার সাথে কোনো অপরাধ করেছি? কোন কারণে তুমি রেখে চলে যাচ্ছ? প্রশ্নটি 3 বার করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। শেষে জিজ্ঞাসা করলেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, আল্লাহ কি তোমাকে এই কথা বলেছে যে আমাকে রেখে চলে যাও? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে বললেন, আল্লাহু আমারানি, হ্যাঁ, আল্লাহ আমাকে এটা অর্ডার করেছে। যখন আল্লাহ অর্ডার করেছে এই কথা হাজরা আলাইহিস সালামের কানে গেল, তিনি বললেন, ইযান লা ইউদাইয়ুনি আল্লাহ, যদি আল্লাহ পাক অর্ডার করে থাকে তাহলে এই খোলা প্রান্তরে রব্বুল আলামিন আমাকে ভুলে যাবে না। যে আল্লাহ অর্ডার করেছে সে আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব নেবে। ঘটল কিন্তু তাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাওয়ার সময় এই কাবার প্রান্তরে ছোট্ট শিশু বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর সাথে হযরত হাজরা আলাইহিস সালাম কিছু পানি আর কিছু খেজুর নিয়ে এসেছিলেন। খেজুর শেষ হয়ে গেল, পানিও ফুরিয়ে গেল। এই প্রান্তে একা একা তিনি সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি করলেন। হঠাৎ করে দেখেন সন্তানের পায়ের নিচ থেকে পানি উঠছে। তিনি উনার ভাষায় এসে বললেন, জম জম, হে পানি থাম। সাথে সাথে সে পানি থেমে গেল। বিশ্বনবী বলেন, যদি ওই পানিকে জমজম বলা না হতো তাহলে গোটা মক্কা মদিনার কোথাও অবস্থান করা যেত না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাধারণ নারী হয়ে, নবীর স্ত্রী হয়ে তিনি বললেন, ইযান লা ইউদাইয়ুনি আল্লাহ, খোলা প্রান্তে আপনি ভুলে যেতে পারেন কিন্তু আমার আল্লাহ কখনো আমাকে ভুলবে না। সেই মুহূর্তে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। সে আওয়াজটি ছিল এই, ইন্না হাযাল গুলাম ওয়া আবুহু ইয়াবনা হাযাল বাইত, এই শিশু ছোট্ট বাচ্চাটি আর তার বাবা মিলে কাবাকে পুনর্নির্মাণ করবে, কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কাবার নির্মাণ এটি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে ছিল। শিশু বাচ্চা যখন বড় হলো তখন এই কাবা নির্মাণের জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিয়ে এই কাবা নির্মাণের জন্য তিনি এবং তার সন্তান মিলে কাবা নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সে ঘটনাকে এইভাবে নিয়ে আসলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে প্রথম ঘরটি নির্মাণ করলেন, যে ঘরের কাজই হচ্ছে মানুষগুলো এই ঘরে এসে রব্বুল আলামিনের জন্য ইবাদত করবে, দাঁড়িয়ে নামাজ পড়বে। এখানেও একটি ভাবার বিষয় আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে রেখে চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে কি কঠিন একটা বিষয়, ৮৬ বছর বয়সে সন্তান হয়েছে, কলিজার টুকরা সন্তান রেখে চলে যাচ্ছে মরুভূমির এই খোলা প্রান্তে। আল্লাহর কাছে সেখানে গিয়ে দোয়া শুরু করলো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই প্রান্তে আমি রেখে চলে যাচ্ছি, খোলা প্রান্ত, কেউ নাই, আমি তো জানি আল্লাহ এটা তোমার ঘর, সুতরাং
ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। আল্লাহ তোমার কাছে দোয়া করে যাচ্ছি, এই প্রান্তে তুমি নামাজ প্রতিষ্ঠা করে দিও, আর মানুষের অন্তরে আমার সন্তান পরিবারের উপরে তুমি ভালোবাসাকে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করে দিও, আর তাদেরকে তুমি রিজিক দিও ফলমূল থেকে। আল্লাহ দোয়া কবুল করলেন। আজ আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কাবা চত্বরে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ তুমি এই আমার সন্তান এবং স্ত্রীকে দিয়ে নামাজকে তুমি প্রতিষ্ঠা করো। রব্বুল আলামিন নামাজকে প্রতিষ্ঠা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি কি মুআজিজা দেখা দিয়েছিল, এ বিষয়ে যদি বলেন। আজকে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, ইতিহাসবেত্তাদের মতে এই সেই প্রাঙ্গণ যেখানে জন্মগ্রহণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই রব্বুল আলামিন অনেকগুলো মিরাকেল বা এজাজ মুআজিজা আল্লাহ পাক সংগঠিত করেছেন। বিশ্বনবীর আগমনের বার্তা আল্লাহ রব্বুল আলামিন এই প্রাঙ্গণ থেকে ছড়িয়ে দিয়েছেন। যেমন আমরা যদি লক্ষ্য করি, আল্লাহর নবী এখানে জন্মগ্রহণ করার পূর্বেই 50 থেকে 55 দিন পূর্বে যে ফিলের যে ঘটনা হলো কাবা চত্বরে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিল আব্দুল মুত্তালিব। উনি দেখলেন যে আক্রমণ করার জন্য আসছে সবাই, কিন্তু উনি কাউকে প্রতিহত করার জন্য যাচ্ছেন না। তিনি বললেন, ওয়ালিকুল্লি মালিকিন বাইত, প্রত্যেকটা মালিকের প্রত্যেকটা ব্যক্তির একটা ঘর আছে, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। আল্লাহ পাক নিজেই তার ঘর রক্ষা করার জন্য আল্লাহ পাক নিজেই যথেষ্ট। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুনিয়াতে আসার পূর্বে রব্বুল আলামিন সেই আবাবিল যাকে যাকে পাখি প্রেরণ করে, সেই পাখিগুলো ঠুটে একটি এবং দুই পায়ে দুটি, তিনটি পাথর নিক্ষেপ হলো। ইলেকট্রন, প্রোটন এবং নিউটন শক্তিশালীভাবে বিস্ফোরক হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, পরিস্থিতি এমন হয়ে গেল আসফিম মাকুলের মতো তাদের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেল। এরপর আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সেই রোম এবং পারস্যের প্রাসাদগুলো নড়ে চড়ে উঠল, তাদের আগুনের মণ্ডপগুলো নড়ে চড়ে উঠল। তারা আগুন পূজারী ছিল, সেই পূজারীরা বুঝতে পারলো এই পৃথিবীতে এমন কারো আগমন ঘটেছে যাদের মাধ্যমে অগ্নি পূজা বন্ধ হয়ে যাবে। এর পাশ দিয়ে এখানে একটি জাবালে আবি কুবাইস নামে একটি পাহাড় আছে। এই পাহাড়ের পাশ দিয়ে একজন পাদ্রী যাচ্ছিল। সেই পাদ্রী নজর করে দেখে, আন্নাল আশজারা কদ মালাত ওয়া আন্নাস সামাআ কদ মালাত, কেমন যেন গাছগুলো ঝুঁকে আছে এবং আকাশটা কেমন যেন ঝুঁকে আছে। এই সেই জায়গা, যেই জায়গাতে আকাশটা কেমন যেন ঝুঁকে আছে দেখে সাথে সাথে পাদ্রী এখানে আসলো। এসে পাদ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক দেখতে চাইল, কারণ আল্লাহর নবীর পিঠ মুবারকের ভিতরে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটা মোহর ছিল। আল্লাহর নবী যে শেষ নবী, এটা একটা সিলমোহর ছিল। এটা দেখে ফাখাররাল হাবার ফিল আরদ, জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। লোকেরা তাকে যখন জ্ঞান ফিরানো হলো, জিজ্ঞাসা করা হলো, আপনি অজ্ঞান হলেন কেন? তিনি বললেন যে প্রথমত অজ্ঞান হয়েছি এই পৃথিবী থেকে অন্ধকার আচ্ছন্ন হবে, আনন্দের কারণে আমি অজ্ঞান হয়ে গেছি। আর 2 নম্বরে আমি অজ্ঞান হয়েছি এই জন্য যে তিনি আমাদের বনি ইসরাইলের বংশধর নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বনি হাশিম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বংশ ধরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। এটা ভেবে খুবই দুঃখে কষ্টে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যেখানেই গ্রহণ করুন না কেন, তিনি যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, সেই আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে, তবেই আমরা সফলকাম হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আদর্শ অনুসরণ করার, অনুকরণ করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সে দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।